এমন একটা দিন যেখানে পুরো বাংলা একসাথে নতুন করে শুরু করে। একটা দিন যেখানে পুরনো কষ্ট ভুলে মানুষ হাসে নতুন আশায়। তোমরা সবাই জানো, পহেলা বৈশাখের পেছনে লুকিয়ে আছে শত বছরের ইতিহাস। পহেলা বৈশাখ বাংলা সনের প্রথম দিন। এই দিনটা শুধু ক্যালেন্ডার পাল্টানোর দিন না, এটা আমাদের পরিচয়, আমাদের সংস্কৃতি, আমাদের গর্ব। হাই এভরিওয়ান, ওয়েলকাম করছি তোমাদেরকে আমার পহেলা বৈশাখের একটা ছোট মিনি ব্লগে। তো আশা করি তোমরা সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তো আমি রেডি হয়ে চলে গিয়েছিলাম, আমি আমার হাজবেন্ড, রমনা পার্কে। গত বছর আমরা গিয়েছিলাম কিন্তু আমরা ঢুকতে পারিনি, আমরা বিকেলে গিয়েছিলাম। তাই আমরা এবছর সকাল সকাল বের হয়ে গিয়েছিলাম 9টার দিকে। আমার হাতে যে এই পহেলা বৈশাখের পাখাটা দেখতেছে, এটা আমি নিজে বানিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে যেও। আমরা 10টার দিকে চলে গিয়েছিলাম রমনা পার্কে। তো রমনা পার্কে গিয়ে আমার চোখ পড়লো এই সুন্দর ছোট্ট ঢোলের উপরে। তো আমি এটা কিনে নিয়েছিলাম, এটা অনেক বেশি সুন্দর ছিল। এখানে আমাকে ফ্রি শরবত দিচ্ছিল, মনে হয় তারা মার্কেটিং করতেছে। তো আমি তো আর শুধু শরবত খেতে পারবো না, কারণ সকালে আমি কোনো কিছুই খেয়ে বের হয়নি। তাই আমি এখানে সিঙ্গারার সাথে শরবত খেয়েছিলাম। প্রচুর গরম ছিল। আমি এখানে একটা ঠান্ডা পানি কিনে তারপরে রমনা পার্কের ভিতরে গেলাম। তো ভিতরে গিয়ে আমি আমার গালে শুভ নববর্ষ 1433 লিখে নিয়েছি। পহেলা বৈশাখের এই দিনটা সব জায়গাতেই একই আবেগে উদযাপন করা হয়। ধর্ম, জাত, বয়স সব কিছুর বাইরে গিয়ে সবাই এক হয়ে যায় একটা উৎসবে। চলো একটু পেছনে যাই। মুঘল সম্রাট আকবর কৃষকদের সুবিধার জন্য বাংলা সনের সূচনা করেন, কারণ তখন মানুষ ফসল অনুযায়ী কর দিত। আর সেখান থেকেই শুরু হয় বাংলা নববর্ষ। মানে আজ আমরা যে উৎসবটা এত আনন্দে করি, তার পেছনে আছে বাস্তব জীবনের গল্প, মানুষের জীবনযাপন। পহেলা বৈশাখ মানেই রং, উৎসব আর আনন্দ। সকালে মানুষ পরে লাল সাদা পোশাক, চারদিকে ঢাক ঢোল, রাস্তা ভরে যায় হাসিতে। আর সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে রেলি। এই শোভাযাত্রা শুধু একটা রেলি না, এটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, এটা আমাদের ঐক্যের প্রতীক। পহেলা বৈশাখের দিন অনেক বেশি গরম পড়েছিল, তাই আমি এখানে একটা আইসক্রিম খেয়ে নিয়েছিলাম। তো আইসক্রিম খেয়ে আমি চলে গিয়েছিলাম আরও একটু সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে। আসলে পহেলা বৈশাখ আমাদের একটা জিনিস শেখায়, নতুন করে শুরু করা। যা কিছু খারাপ ছিল সব পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়া। একটা দিন যেখানে সবাই একই রঙে রঙিন হয়, একই আনন্দে মেতে ওঠে। এই অনুভূতিটাই আসলে আমাদের বাঙালি বানায়। গত বছরের তুলনায় এবছর অনেক বেশি গরম পড়েছিল। তোমরা কে কে পহেলা বৈশাখের দিনে রমনা পার্কে ঘুরতে গিয়েছিলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের সবচেয়ে প্রিয় পহেলা বৈশাখের স্মৃতি কি? শৈশব, বন্ধুদের সাথে ঘোরা, নাকি পরিবারের সাথে খাওয়া? অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের এলাকায় পহেলা বৈশাখের দিন মেলা বসে, ঘোড়ার দৌড় হয়। তোমাদের কার কার এলাকায় পহেলা বৈশাখের দিন মেলা বসে এবং ঘোড়ার দৌড় হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ঘোড়ার কথা বলতে না বলতে আমার সামনে থেকে একটা ঘোড়া চলে গেল। তো আমরা বের হয়ে গিয়েছিলাম প্রায় 12:30টার দিকে। তো অনেক বেশি গরম ছিল, কি বলবো, গরমের কথা আর না বলি। তো এখানে আমি মাঠা নিয়েছিলাম ঠান্ডা ঠান্ডা। হঠাৎ করে আমার চোখ পড়লো এই সুন্দর মালাটার উপরে। মালাটা অনেক বেশি সুন্দর ছিল, একদম সিম্পলের ভিতরে। যাই হোক, আমি এটা কিনে নিয়েছিলাম। তো আমরা রমনা পার্কের সামনে থেকে চলে যাচ্ছি। আমরা রিক্সা নিয়ে চলে গিয়েছিলাম আমাদের বাসার সামনে। যেহেতু দুপুর হয়ে গিয়েছিল, তাই বাসায় গিয়ে আর রান্না করতে ভালো লাগবে না, তাই আমরা বাহির থেকেই খাবার কিনে নিয়ে গিয়েছিলাম। এখানে আমরা বিরিয়ানি নিয়েছিলাম, দেন সাথে মোজো নিয়েছিলাম। এই ছিল আমার সাদামাটা পহেলা বৈশাখের একটা ছোট মিনি ব্লগ। তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে এবং ভিডিওটা কে কোন জেলা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবে। আর আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে তোমরা সবাই আমার পেজটা ফলো করে দিও, সাথে আমার ভিডিওটা সবাই শেয়ার করে দিও। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।